এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? দুর্গাপুরের মানুষ, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছেন। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেড করিডোর হয়েছে। দুর্গাপুর থেকে হাওড়া আমরা একটা লোকাল ট্রেনের আবেদন করেছি, তার অনুমোদন হচ্ছে। আমরা সর্বোপরি যে ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্য দিয়ে দুর্গাপুর এডুকেশনাল হাব, মেডিকেল হাব এবং ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, এই প্রতিশ্রুতি বাংলার প্রধানমন্ত্রী, বাংলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই প্রতিশ্রুতিকে আমরা মানুষের প্রত্যাশা পূরণের জন্য সেই কাজ জনপ্রতিনিধি হিসেবে আমি করতে চাই, এই জন্য মানুষ আমায় বেছে নেবেন। তারা 5 বছর আমাকে দেখেছেন। আমি দুর্গাপুরবাসীর পাশে সর্বসময় ছিলাম। 365 দিন মানুষের বছরে মানুষের পাশে থেকেছি। মানুষের প্রয়োজনে তাদের যতদূর আমার পক্ষে সম্ভব আমি সর্বসময় তাদের সেই সব তাদের অভাব অভিযোগ নিবারণ করার চেষ্টা করেছি এবং তারা আমার কাছে যে কোনো সময় যে কোনো ব্যাপারে আসার জন্যে কারোর কোনো, আমি শুনে আশ্চর্য হয়েছি যে অনেকের নাকি সংযোগ করারই অসুবিধা হয়। আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। মানুষ অবারিত দ্বার, যে কোনো সময় আমার কাছে সহায়তা চাইতে পেরেছেন এবং নিশ্চিতভাবে আমার স্বচ্ছ উপায়ে কাজ করার পদ্ধতিকে মানুষ সমর্থন করবেন। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়, আর সুপ্রিম কোর্টের গাইডলাইনে হচ্ছে। এটা আমাদের কোনো হস্তক্ষেপ করার ওখানে কোনো বিষয় নয়। আমি শুধু স্মরণ করিয়ে দেবো আপনাদের, সালটা হচ্ছে 2004। তখন হচ্ছে সাংসদ দক্ষিণ কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার ফ্লোরে স্পিকারের দিকে কাগজ ছুড়ে দিয়ে যিনি এসআইআরের ডিমান্ড করেছিলেন এবং রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সওয়াল করেছিলেন, তার নাম হচ্ছে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের নামে যেভাবে মানুষকে হয়রানি করা হয়েছে, যারা যুগ যুগ ধরে প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের আজকে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। এমনিতেই যারা অনেক জীবিত মানুষকে দুর্গাপুরের মৃত বলে দেখানো হয়েছে এবং অনেকে যারা এসআইআর ফর্ম নিজেরা সশরীরে ভর্তি করে বিএলও 2দের হাতে তুলে দিয়েছেন, বিএলওদের হাতে বা ইআরওর অফিসে জমা করেছেন, তাদের মৃত বলে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করে এইভাবে মানুষকে যে লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির পরে এই লাগাতার মানুষকে হয়রানি, আবাল একেবারে সদ্য যারা ভোটার লিস্টে আসবেন বা এসছেন তাদের থেকে একেবারে 90 বছরের ওপরের মানুষকেও লাইনে দাঁড় করিয়ে দিয়ে তাদের হেনস্থা করা হয়েছে। তার বিরুদ্ধে তো মানুষ নিশ্চয়ই ভোটযন্ত্রের জবাব দেবেন। যারা শাসক দল কেন্দ্রের, যাদের মনোনীত নির্বাচন কমিশনের দ্বারা তারা এইসব হয়রানি করাচ্ছেন মানুষদের, নিশ্চিতভাবে এটা মূল বিরোধী আমাদের বিজেপির বিরুদ্ধে যাবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? আমার বিপক্ষ দলের দুর্বলতা হচ্ছে এখান থেকে যিনি নির্বাচিত মন্ত্রী, তিনি রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। আমার 3টে এরিয়া আপনাদের অনুরোধ রাখবো আমি কলকাতা টিভির সাংবাদিকদের, তৎসহ সমস্ত সাংবাদিকদের কাছে আমার আগ্রহ থাকবে যে আমলাজোড়া পঞ্চায়েত, মলানদিঘি পঞ্চায়েত এবং গোপালপুর পঞ্চায়েতের প্রান্তিক মানুষগুলোর সাথে একবার সাক্ষাৎ করুন। একটা পঞ্চায়েত মন্ত্রীর যদি প্রান্তিক স্তরের মানুষদের উন্নয়ন না করতে পারেন, কতগুলো দুর্গাপুর শহরের রাস্তা করে দিয়ে যে রাস্তার উপর দাঁড়িয়ে এডিডিএ চেয়ারম্যানের হোটেল ব্যবসার সুরক্ষিত থাকবে, দুর্গাপুরের মানুষ জল পাচ্ছে না। আজকে প্রদীপবাবু নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে, বলেছেন, উনি নিজে বলেছেন, আমার কথা নয় এটা, যে ডিএমসি দুর্গাপুরবাসীকে জল দিতে পারছে না। আর দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে কয়েকটা হোটেলের সামনে সিঙ্গাপুরের স্টাইলে ফোয়ারা বসিয়ে সেখানে ফোয়ারার ভেতর দিয়ে জল নষ্ট করা হচ্ছে আর মানুষ জল খেতে পাচ্ছে না। এর দায় এবং দায়িত্ব প্রদীপবাবুকে এবং পশ্চিমের প্রার্থী দুজনকেই নিতে হবে। দেখুন, আমি কোনো প্রতিপক্ষকেই দুর্বল বলে মনে করি না। আমি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা
যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। আমি ওনার দুর্বলতার খোঁজার চাইতে আমি নিজে কি করতে পারি, কি করেছি এবং মানুষের জন্যে কাজ করেছি, মানুষের সমর্থনের ওপরেই নির্ভর করছি বেশি। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? কেউ সন্তুষ্ট নয়। উন্নয়ন একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে, কিন্তু তার রেসপেক্টে ডেভেলপমেন্ট কি হয়েছে? এখানকার বেকার যুবকরা একজনও কর্মসংস্থান পায়নি, বহিরাগতদের এখানে চাকরি দেওয়া হয়েছে। এখানকার যারা স্থানীয় স্তরের তৃণমূল কংগ্রেস করেন, প্রদীপবাবুর হয়ে ঝান্ডা বাঁধেন, প্রদীপবাবুদের হয়ে মিটিং মিছিল করেন, তারা কর্মসংস্থানের সুযোগ পায়নি। বাইরের লোকেদের এএসপি ডিএসপি সহ সর্বত্র 4 লক্ষ 5 লক্ষ টাকার ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। মানুষ এই ডেভেলপমেন্ট চায় না, মানুষ চায় একটা কমন ডেভেলপমেন্ট। শুধু সিটি সেন্টার কেন্দ্রিক ডেভেলপমেন্ট হবে আর দুর্গাপুরের বাকি 42টা ওয়ার্ড উন্নয়নের ছোঁয়া থেকে বাইরে থাকবে, এটাকে হচ্ছে কমন ডেভেলপমেন্ট বলে না। আমি যতদূর আমার সম্ভব হয়েছে, আমি যে কাজের তালিকা তৈরি করেছি সেটা দেখলে বোঝা যাবে। হাসপাতালের পরিষেবার থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন, মানুষকে সহায়তা দেওয়া, তা স্বাস্থ্যের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে সহায়তা দেওয়া বা মানুষের পাশে থেকে এবং আমাদের ভবিষ্যতের নাগরিক ছাত্র ছাত্রী তাদের সরকারের যে বহুমুখী সহায়তার প্রকল্প আছে সেগুলো যাতে সঠিকভাবে পান তার ব্যাপারে সহায়তা করা। আমি মনে করি যে বিগত 5 বছরে আমার বহু ক্ষেত্রেই আমি মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পেরেছি, এটা আমার ধারণা। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? আমার সম্বন্ধে আপনাদের থেকে ভালো কেউ জানে না, সাংবাদিক বন্ধুদের থেকে। আমি যখন বড় চেয়ারম্যান ছিলাম দুর্গাপুরে, আমি আমার তৎকালীন মেয়র দিলীপ অগস্তির সাথে একসাথে হাত ধরে আমি দুর্গাপুরে যে কাজগুলো করেছি, সূর্য মন্দির দুর্গাপুর ব্যারেজে তৈরি করা, দামোদরে প্রতিদিন সন্ধ্যাবেলা দামোদর আরতি চালু করা, বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য আলাদা ট্র্যাক তৈরি করে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বিসর্জন করা, বীরভানপুর মহাশ্মশান, যে মহাশ্মশানকে আমরা একদম একটা জাগতিক রূপ দিয়ে তার সাথে আধুনিক রূপ দেওয়া হয়েছে। এখন শ্মশানে গিয়ে মানুষ যেমন শ্মশানের কালী মন্দিরে পূজা দিতে যান, আর শ্মশানের পাশের যে অংশটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে সেখানে গিয়ে রিল বানান, এরকম পরিস্থিতির তৈরি আমরা করেছি। এগুলো মানুষ সব জানে। আমি শামপুর মোড়ে হচ্ছে রবি বিবেকানন্দ স্ট্যাচু, বাঁকুড়া মোড়ে হচ্ছে আপনার নেতাজি স্ট্যাচু, বিদ্যাসাগরের স্ট্যাচু। দুর্গাপুরে এমন একটা রোটারি দেখাতে পারবেন না যেখানে হচ্ছে আমার এনজিও স্বপ্ন উড়ানের উদ্যোগে, যেখানে হচ্ছে রোটারিতে প্রতিটা রোটারিতে স্ট্যাচু বসানো হয়নি, রোটারিগুলোকে সৌন্দর্যায়ন করা হয়নি। আমরা 100 ফুটের জাতীয় পতাকা, শহীদ স্ট্যাচু, শহীদদের পুলওয়ামা স্ট্যাচু, এগুলো আমরা নির্মাণ করেছি। তা আমরা যদি কাজের সুযোগ পাই, বিধায়ক হই, তাহলে হচ্ছে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এই কাজের গুণ দ্বিগুণ হবে। এই কারণে দেখুন, যখন হচ্ছে এই রাজ্যে হচ্ছে একটা সরকার থেকে যে সিপিএমের সরকার, কেন্দ্রে তখন হচ্ছে কংগ্রেসের সরকার, কখনো দেখা গেছে কেন্দ্রে বিজেপির সরকার, এ রাজ্যে তৃণমূলের সরকার, কখনো এখানে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়নি। এবার বাংলায় প্রথম ডবল ইঞ্জিন সরকার পেতে চলেছে, কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপির সরকার রাজ্যে বিজেপির সরকার। এবার বাংলায় তার সাথে দুর্গাপুরে অকল্পনীয় উন্নয়ন হবে। আমরা চাই দুর্গাপুরের সার্বিক মানুষের আশীর্বাদ, দুর্গাপুরের প্রতিটা স্তরের মানুষের স্নেহ ভালোবাসা, যা আগামী দিন আমাদের চলার পথকে পাথেয় করবে, এবং এই মানুষগুলোর আশীর্বাদ নিয়ে আমরা সকলের মুখে হাসি ফোটাবো। সরকারি সহায়তায় আমাদের পশ্চিমবঙ্গের মেধাবী ছেলেমেয়েরা আইএএস আইপিএস হওয়ার প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় ভালো ফল করছেন ওখানের প্রশিক্ষণ নিয়ে। তার একটি তাদের সঙ্গে ওই শত্রুঘ্ননাথ ঠাকুর সিভিল সার্ভিসেস সেন্টারের সঙ্গে যৌথ হয়ে এখানে একটি ওই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র সরকারি সহায়তায় গড়ে তোলার এডিডিএর সঙ্গে যৌথভাবে মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে এখানকার মেধাবী ছাত্রছাত্রীরা, আজকে দুর্গাপুর একটি শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছে, তারা যাতে ভবিষ্যতে এই ব্যাপারে উৎসাহী হন এবং প্রশিক্ষণের সুযোগ পান। তাহলে এখান থেকেও অনেক ছেলেমেয়ে আমরা সর্বোচ্চ
সরকারি স্তরে যে যোগ্যতা হলে তারা কাজ করতে পারেন দক্ষতার সঙ্গে, সেই ধরনের প্রশিক্ষণ পাবেন। এছাড়া এখানের সবুজায়ন এবং পরিবেশগত উন্নয়ন, তার সঙ্গে সঙ্গে আমাদের এই এক্সপ্রেসওয়েতে যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে তাকে আরও বেশি সেফ করে তোলা, তার জন্যে যেখানে ওভারব্রিজ বা আন্ডারপাসের দরকার এবং এখানে জল নিষ্কাশনের যে প্রতিবন্ধকতা হয় আমাদের এই এক্সপ্রেসওয়েতে, সেগুলোর ব্যাপারে বিশেষ করে আমি সচেষ্ট হব।